আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এনটিআরসি থেকে নিবন্ধন সনদধারী যে সকল নিয়োগ প্রত্যাশিতরা তারা শূন্য পদের বিপরীতে বিভিন্ন স্কুল কলেজে যারা এখনও নিয়োগ পাননি সেই সকল নিবন্ধনধারীর মধ্যে থেকে 1 থেকে 12তম নিবন্ধন সনদধারীরা তারা গতকাল শাহবাগে তাদের আন্দোলন কর্মসূচি গড়ে তুলেছিলেন। কিন্তু আপনারা জানেন যে সেই আন্দোলন কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ এবং এখানে অনেক শিক্ষককে গ্রেপ্তারের মতো ঘটনা ঘটতে দেখা গিয়েছে। কিন্তু তার পরবর্তীতেও আজকে দ্বিতীয় দিনের মতো তাদের এই লাগাতার কর্মসূচি তারা পালন করে যাচ্ছেন। সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। রাজধানীর শাহবাগে আজও শিক্ষক নিবন্ধন সনদধারীরা অবস্থান কর্মসূচি পালন করছে। তারা সবাই 1 থেকে 12তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি বেলা 11টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিতে দেখা যায় তাদের। এর আগে গতকাল সোমবার দুপুরে শাহবাগের সড়ক অবরোধ করলে বেলা 1:45টার দিকে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। এর আগে অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদেরকে সরাতে লাঠিচার্জও করেন। নিয়োগ প্রত্যাশীদের দাবি, এনটিআরসি এখন পর্যন্ত 17টি নিয়োগ পরীক্ষার সুপারিশ করলেও মাত্র 5টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে। তাদের ভাষায় এতে প্রায় 12 থেকে 13 হাজার যোগ্য ব্যক্তি বৈষম্যর শিকার হয়েছেন। তারা আরও দাবি করেন, বহু শিক্ষক নিবন্ধন সনদধারী একাধিকবার পরীক্ষায় পাশ করেও শিক্ষক পদের চাকরির সুপারিশ পাননি, অথচ কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন। তারা বলেন, 2021 খ্রিস্টাব্দের 8 অক্টোবর থেকে আমরা লাগাতার মানববন্ধন করে আসছি। এনটিআরসির আমলাতান্ত্রিক জটিলতার কারণে তাদের নিয়োগ অনিশ্চিত হয়ে রয়েছে। তবে ভিউয়ার্স, আপনাদের সঙ্গে একটি বিষয় শেয়ার করি। এনটিআরসি নামক প্রতিষ্ঠানটির বিভিন্ন হযবরল নিয়মের কারণে আজকে 1 থেকে 12তম নিবন্ধন সনদধারীদেরকে রাস্তায় নামতে হয়েছে। সেটা পূর্বের আন্দোলন এবং বর্তমানের আন্দোলন থেকে অবহিত। তবে ভিউয়ার্স, যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।